আল্লাহর কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে আছে বিদায় সারা দুনিয়ার মধ্যে ৭০ রাষ্ট্র ৭৫ রাষ্ট্র ১২০ রাষ্ট্রের মধ্যে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, সারা দুনিয়া পিছনে ফেলে দিয়া বাংলাদেশের কোরআনের হাফেজরা ১ নম্বরে হয়। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে জ্বলবে কোরআন আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন না কেন? সারা বিশ্বের মধ্যে কোরআনের হাফেজ আছে। এ মুসলমান, ঢাকার বঙ্গবাজারে আগুন লেগে ৫,৫০০ দোকান পড়ছে, মনে আছে? এলাকার সব পুরে ছাই হয়ে গেল। সাংবাদিকরা যাইয়া কয়, ছাইর স্তূপের মধ্যে বড় একটা বইয়ের মতো দেখা যায়। হাতে লিয়া ছাইগুলো সরাইলাম, দেখি দুনিয়ার কোনো বই না। টাকা পড়লো, শাড়ি পড়লো, গহনা পুরে ছাই হয়ে গেল। আল্লাহর কোরআনের একটা অক্ষরও পড়ে না। সারা দুনিয়ার মধ্যে যদি সব কোরআনরে আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হয়, এই জমিনের মধ্যে ৩০ লক্ষ আল্লাহর কোরআনের হাফেজ আছে, যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লিখে দেবে, বলবে একটা অক্ষরও বাজবে না। কি বাজবে? বরং আমরা পাগল হয়ে গেলাম বড় বড় খেলোয়াড়দের জন্য। এ মুসলমান, খেলোয়াড়দের জন্য পাগল হয়ে লাভ নাই। কারণ এই পাতারাট বড় বড় ভাঙ্গা মাদ্রাসা, ভালো টিন নাই, ভালো বেড়া নাই। দেখবেন রাত্র যখন গভীর ৩:৩০টার সময় বাচ্চাগুলো আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করিয়া শুনাইয়া দেয়। এলাকাকে অভাব মুক্ত করে দাও। তাদের দোয়ার বিনিময় আল্লাহ বড় বড় মুসিবত থেকে এলাকা হেফাজত করে, ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাংলার তাওহীদি জনতা বিভিন্ন মাঠে, ময়দানে, বাজারে, মার্কেটে যখন নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, ওই মুরতাদ রামগিরি মহারাজ ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, মুসলমান যখন দুনিয়াতে আগমন করেছিল, মুসলমানদের বাম কানে আজান দিয়ে প্রমাণ করে দিয়েছিল, তোমার সামনে বিভিন্ন মন্ত্র তন্ত্র আসবে, যা আসবে সব পিছনে ফেলে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা সর্বাগ্রে দিতে হবে, ঠিক কিনা বলেন? আবার মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন জানাজায় তাকবীর দেওয়া হবে আল্লাহু আকবার বলে। যেই মুসলমানের শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, অতএব মুসলমান যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহু আকবারের ধ্বনিটাই সামনে রাখতে হবে, ঠিক কিনা? আমাদেরকে যেই নবীর উম্মত বানানো হয়েছে, আখিরি জামানার নবী সরকারে দো আলমের উম্মত, এই নবী সম্পর্কে মাইকেল এইসার্ট একটা বই লেখছে, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে ১০০ মনীষীর জীবনী তিনি লেখছেন। আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, এরপরে মহাত্মা গান্ধী, হীরালাল গান্ধী, সমস্ত মানুষের জীবনী লেখার পরে উনি লেখছে যে আল্লাহ রাসূলের জীবনীর মতো কোনো জীবনী আমি পাই নাই। এই জন্য আমি খ্রিস্টানের বাচ্চা হয়েও আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূল সম্পর্কে আমি ১ নম্বরে লিখতে শুরু করছি। আবার বাংলাদেশের একটা হিন্দু গায়ক, তিনি বলছে, হযরত মুহাম্মদের মতো এত সুন্দর নাম আমি আর পৃথিবীর মধ্যে পাইনি। আপনারা একটা জিনিস বুঝবেন, সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন বই পুস্তকের মধ্যে রাইটার লেখে যে আমার বইয়ের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক, আমাকে জানাইলে সংশোধন করে দিব। কিন্তু দিস ইজ বুক, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? বরং আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সন্দেহ আসেনি? বরং মোহাম্মদ সম্পর্কে আপনার বাংলাদেশের নকুল কুমার বলছে, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ। মুসলমান লিখতে মলাগে, বলো সত্য কিনা, মদিয়া লেখা হয় আমার মক্কা মদিনা। একটা হিন্দুর বাচ্চা বলে মদিয়া মক্কা, মদিয়া মদিনা, মদিয়া মসজিদ, মদিয়া মিনার, মদিয়া মাওলানা, মদিয়া মুফতি মুফাসসির, মদিয়া মা, মদিয়া মিনার, মদিয়া মুয়াজ্জিন। এই জন্য দুনিয়ার মধ্যে যত বর্ণ, আমার কাছে ম বর্ণ বড় প্রিয়। উনি আরো বলেছেন, ও মুসলমান ভালো করে শুনো, সারা দুনিয়ার মধ্যে যদি সব কোরআন রে আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হয়, এই জমিনের মধ্যে 30 লক্ষ আল্লাহর কোরআনের হাফেজ আছে, যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লিখে দেবে, বলবে একটা অক্ষরও বাজবে না। কি বাজবে? বরং আমরা পাগল হয়ে গেলাম বড় বড় খেলোয়াড়দের জন্য। এ মুসলমান, খেলোয়াড়দের জন্য পাগল হয়ে লাভ নাই, কারণ এই পাতারাট বড় বড় ভাঙ্গা মাদ্রাসা, ভালো টিন নাই, ভালো বেড়া নাই। দেখবেন রাত্র যখন গভীর 3:30টার সময় বাচ্চাগুলো আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করিয়া শুনাইয়া দেয়। এলাকাকে অভাব মুক্ত করে দাও। তাদের দোয়ার বিনিময় আল্লাহ বড় বড় মুসিবত থেকে এলাকা হেফাজত করে, ঠিক কিনা বলে? আর দুনিয়াকে প্রমাণ করে দেয় আল্লাহর কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে আছে বিদায় সারা দুনিয়ার মধ্যে 70 রাষ্ট্র, 75 রাষ্ট্র, 120 রাষ্ট্রের মধ্যে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, সারা দুনিয়া পিছনে ফেলে দিয়া বাংলাদেশের কোরআনের হাফেজরা 1 নম্বরে হয়। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে জ্বলবে কোরআন আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন না কেন? সারা বিশ্বের মধ্যে কোরআনের হাফেজ আছে। এ মুসলমান, ঢাকার বঙ্গবাজারে আগুন লেগে 5,500 দোকান পড়ছে, মনে আছে? এলাকার সব পুরে ছাই হয়ে গেল। সাংবাদিকরা যাইয়া কয়, ছাইর স্তূপের মধ্যে বড় একটা বইয়ের মতো দেখা যায়। হাতে লিয়া ছাইগুলো সরাইলাম, দেখি দুনিয়ার কোনো বই না। টাকা পড়লো, শাড়ি পড়লো, গহনা পুরে ছাই হয়ে গেল। আল্লাহর কোরআনের একটা অক্ষরও পড়ে না। আমাদের জালকাঠি লঞ্চের মধ্যে আগুন লেগেছে, কত মানুষ পড়ে গেল, নদীর মধ্যে লাফাইয়া পড়ছে, লঞ্চের সব জিনিসপত্র পুড়ে গেল। সুকানির কেবিনের মধ্যে একটা কোরআন ছিল, আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠাও পড়ে না। এ মুসলমান, হেফাজতের মালিক কে? যদি আল্লাহই মালিক হয়, অন্তর দিয়ে ওই মালিকরে জোরে একটা ডাক দেন, আল্লাহ। 2 হাত জায়গায় ডাক দেন, আল্লাহ। কোরআনের সাথে কারা কারা আছি? নারে তাকবীর। মুসলমান ভালো করে শুনবেন, মদখোর মাদ্রাসার পাশ দিয়া যায় রাত্রিবেলা মদ খাওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ রাত্রি গভীর রজনী, মাদ্রাসার মধ্যে শুনে এক আল্লাহর পাগল মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলো। আরে মুসলমান, যখন ইমানদার
আল্লাহর কোরআন শুনে ইমানদারের মধ্যে ঝালঝালা পয়দা হয়, এমনকি বেঈমানরাও আল্লাহর কোরআন শুনলে ভালো লাগতে শুরু করে। কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল, বাচ্চা ছেলে মাদ্রাসার মধ্যে তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন। মদখোর শুনতেছে আল্লাহর কোরআনের বাণী, কানের মধ্যে যখন গেল, মদখোর কয় আর সামনে যাব না, দুনিয়ায় কত গান শুনলাম, নৃত্য শুনলাম, আল্লাহর কোরআনের মতো কোনো তেলাওয়াত আর জীবনে শুনি না। রাত্র গভীর, মাথাটা মাদ্রাসার বেড়ার সাথে লাগাইয়া কান দিয়ে তেলাওয়াত শুনতে শুরু করলো। মাদ্রাসার ছেলে এক সময় তেলাওয়াত বন্ধ করে দিল। ওই মদখোর যাইয়া কয় তেলাওয়াত বন্ধ করলে হবে না, আমার এই হৃদয়ের মধ্যে কোরআনের বাণী শুনতে এত মজা লাগে, আমার তেলাওয়াত শুনাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া দাও। ছেলেটাই বলে চাচা কেমনে তেলাওয়াত করব, আমার বাতিতে তৈল নাই, কেরোসিন শেষ হয়ে গেছে, আর তেলাওয়াত করতে পারবো না। যদি কোনো আল্লাহর বান্দা তৈল ক্রয় করে মাদ্রাসায় দেয়, এই তৈল বাতির মধ্যে ঢুকাইয়া তারপর বাতি জ্বালাইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। এবার মদখোর কয় বুঝে গেছি, আর মদ খাবো না, আজকে এই মদ খাওয়ার টাকা বাজার দিয়ে তৈল ক্রয় করে মাদ্রাসায় দান করব। মাদ্রাসায় দিয়া মদখোর বলে যায় বাজার, মাঝে মাঝে আমার একটু আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাইও, আমার কলিজাটারে শীতল করে দিও। মদখোর বাড়ি রওনা করলো, মাদ্রাসায় তৈল ক্রয় করে বাড়ি যায়। এমন সময় আজরাইল সামনে যায় কয় মদখোর তোমার সময় শেষ হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সময় শেষ, আর সামনে যাওয়া যাবে না। মদখোরের জীবনটা চলে গেল, লাশটা জমিনে পড়ে আছে। সকালবেলা মানুষজন চলে গেল, মদখোর ওই লাশটা নিয়ে জঙ্গলে ফালাই রাখছে, জানাজা হবে না, দাফন কাফন হবে না। আল্লাহর কুদরত, 3 দিন পরে মসজিদের ইমামকে আল্লাহ স্বপ্ন যোগে জানায়, ও মসজিদের ইমাম তাড়াতাড়ি জঙ্গলে যাও, ওই মদখোরকে গোসল করা, জানাজা পড়াও, তারপর লাশটা কবরের মধ্যে রাখো। ও তো সাধারণ মানুষ না, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর কুদরত, এলাকার লোকজন চলে গেল মদখোরের জানাজা পড়ার জন্য। আল্লাহর কুদরত মদখোরের কাছে গেল, জানাজা হবে, গোসল হবে। গিয়ে দেখে মদখোরের গায়ের মধ্যে কোনো মশা মাছি পোকাও পড়তেছে না। আরে মুসলমান, একটা মদখোরের শরীর থেকে যদি মেশকম্বরের ঘ্রাণ আসতে পারে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ মুসলমান, জানাজা পড়াবার জন্য লাশটা হাজির করা হলো। আল্লাহ জানায়া দিল আজকে মদখোরের জানাজা যারা যারা পড়ার জন্য আসবে, তাদের জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহর কুদরত, ওই ছেলেটাও গেল জানাজা পড়ার জন্য। চেহারার দিকে তাকায় দেখে 3 দিন আগে এই লোকটা মাদ্রাসায় তৈল দান করেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বুঝি নাই, স্পষ্ট দেখেছি বেনমাজি, বাটপার, সিটার, মদখোর তোমার কোরআনকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে তুমি তার শরীর থেকে মেশকম্বরের ঘ্রাণ বাড়াইয়া দিছো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আল্লাহ এখন আছে না নাই?
কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লেখে, আমি যাইতেছি, হঠাৎ দেখি একটা লাশ নিয়ে রাস্তার পাশে দাঁড়াই আছে। দাপন করার লোক নাই, জানাজা পড়ার মতো আলেম নাই। নিজে জানাজা পড়াইয়া লাশটা কবরে রাইখা চলে আসলাম। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি আমার ভোটার আইডি কার্ড নাই। মনে মনে ভাবলাম ওই কবরের মধ্যে মনে হয় পড়ে আছে। এলাকার সহযোগিতা নিয়ে আবার কবর খনন করলাম। ওই কবরের মধ্যে আমি দেখলাম আল্লাহ তাআলা ওই কবরের চার কোনায় চারটা গোলাপ ফুল ফুটিয়ে রাখছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি গেলাম আল্লাহর বান্দার কি আমল জানার জন্য, তার বাড়ি চলে গেলাম। ছোট্ট একটা কুঁড়ে ঘর, বড় কোনো অট্টালিকা নাই, ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বসবাস করে। আমি জিজ্ঞাসা করলাম যে এই লোকটা মারা গেছে, ওই লোকটা তোমার কি হয়? কয় আমার নানা ভাই। তোমার নানা ভাইয়ের আমল সম্পর্কে আমারে জানাও, আমি আমল করব। মেয়েটাই কয় আমার নানা ভাই বড় কোনো মুফাসসির মাওলানা না, একজন কোরআন পড়নেওয়ালা মানুষও না, কোরআন পড়তেও জানে না। কিন্তু রাত্র গভীর হইলে মোমবাতি জ্বালাইয়া আল্লাহর কোরআনটারে সামনে লইয়া লাইনে লাইনে আঙ্গুল টানতর বলতো, কোরআন আমি পড়তে জানি না, তবে আমি জানি এই কোরআন পারে আমার কবর ফুলের বাগান বানাইয়া দিতে। ওই লাইনে লাইনে আঙ্গুল টেনেছে, আঙ্গুলের ছাপ কোরআনে রাখতে রাখতে কোরআন কালো হয়ে গেছে। এ মুসলমান কোরআন পড়তে পারে না, তারেও যদি কোরআনের উসিলায় কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে। ওই কোরআনের জন্য যদি আমরা সাহায্য সহযোগিতা করি, আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করলেন, আমার নবী দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন। মুসলমান ভালো করে শুনবেন, নবী আমার একদিন 7 দিন পর্যন্ত না খাইয়া ফাতেমার ঘরের সামনে গেলেন, যাইয়া ডাক দেয়, ফাতেমা দরজা খুলে দাও, আমি নবী তোমার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। ঘর থেকে ফাতেমা ডাক দিয়ে, আব্বু আপনি দরজা খুললেই তো আমার হাসান হোসেন ঘুম থেকে জাগ্রত হইবে, খানা চাইবে। আমার ঘরে কোনো খানা নাই। আমার নবী মায়ার নবী রহমাতে আলম ঘর থেকে বের হয়ে গেলেন হাতের মধ্যে রুমাল লইয়া। যতক্ষণ পর্যন্ত খাবারের সংগ্রহ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আসবো না। নবী আমার রুমালটা হাতের মধ্যে লইয়া মানুষের বাড়ির সামনে যাইয়া ডাক দেয়, আমি একজন শ্রমিক, মানুষের বাড়ি কাজ করার জন্য আসছি, কাজ করব, বিনিময়ে খাবার দিবা। এই খাবার নিয়ে আমি হাসান হোসেনকে খাওয়াবো, ফাতেমারে খাওয়াবো। কিতাবের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে একজন ইহুদি ঘরের সামনে দাঁড়াইয়াছে, ডাক দিয়া কয়, তুমি যদি কাজ করো আমার কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দাও, 1 বালতি পানি উঠাইয়া দিবা, একটা খেজুর তোমারে দিব। নবী আমার বললেন, ইহুদি আমার কাছে রশি নাই, বালতি নাই, আমি কেমনে পানি উঠাইয়া দেই? ওই ইহুদি রশি আর বালতি এনে দিল। আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় পানি দেয়। ওই দিন নবীর পেটের মধ্যে একটা দুইটা নয় 7টা পাথর নবীর পেটে বাঁধা ছিল। নবীর গায়ে শক্তি নাই রে ভাই। কূপ থেকে পানি উঠাইতে যাইয়া 2 বালতি পানি দেওয়ার পরে 3 বালতি পানি উঠাবার সময় বালতিটা পড়িয়া যায়। আমার নবী খেজুর গাছের গোড়ায় বইয়া বইয়া কান্দে। ওই ইহুদি যদি বালতি চায় আমি কেমনে বালতি দিব? অনেক গভীরে চলে গেল। হঠাৎ ইহুদি এসে দেখে নবীর হাতে বালতি নাই। তাড়াতাড়ি বালতি উঠাও, বালতি না দিলে বাড়ি যাইতে দেব না, খেজুর গাছের সাথে বাইদা রাখবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, মা মারলে বাবার কাছে যায়, বাবার মারলে সন্তান মায়ের কাছে যায়। এ দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই,
তুমি যদি আমারে খেজুর গাছের সাথে বেঁধে রাখো, আমারে সারাবার মতো কেউ নাই, অতএব আমারে অপমানিত কইরো না। দুইটা খেজুর দেবা, আমি হাসান হোসেনের জন্য নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি কয় তাড়াতাড়ি বালতি উঠাইয়া দাও। এই কথা বলতে না বলতে ইহুদি এত বড় বেঈমান, আমার নবীর গালের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। আল্লাহ নবীর গায়ে যেই দিন থাপ্পড় পড়েছে, ওই দিন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। জিবরিল নবীর কাছে চলে আসছে। সইতে পারি না গো নবী, ও নবী গো, আজকে আমরা ফেরেশতারা আপনার দৃশ্য দেখে কান্না শুরু করলাম। নবী আপনি বদদুয়া করে দেন, ওই বেঈমানকে আমি পাথরে চাপা দিয়া ধ্বংস করে দিব। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমি যদি ধ্বংস হওয়ার জন্য দোয়া করি, আমার কালেমাকে গ্রহণ করবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে মুসলমান ইমানদার, আমার নবী সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে। এই আয়াতটা আপনাদের সামনে পড়লাম। মুসলমান হিসাবে আরো উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমি আর একটা আয়াত পড়ব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, 2 হাত জায়গায় তাকবীর দিবেন। পারা যাবে কি যাবে না? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। নবী আমার মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা করলো। ইহুদি ডাক দিয়া কয় বালতি না উঠাইলে আর এক গালের মধ্যে আর একটা থাপ্পড় মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, দুনিয়ার মধ্যে যারা আপনারে কষ্ট দেয় তাদের বিচার আমি হাসরের ময়দানে করব, দুনিয়ায় করব। দুনিয়ায় কেউ আপনার কাছে না থাকলেও আমি আপনার কাছে আছি। আপনার হাতটা একটু কূপের মধ্যে বাড়াইয়া দেন, আমি আল্লাহ আপনার হাত ছোট রাখবো না, 40 ফুট লম্বা বানিয়ে দিব। আল্লাহ নবী কূপের মধ্যে হাত বাড়াইলেন, নবীর হাতটা লম্বা হয়ে গেল। বালতি উঠাইয়া ইহুদির হাতের মধ্যে দিয়া লাস্ট ফিনিশিং এ কয়, ইহুদি আমারে 2টা খেজুর দাও, হাসান হোসেনের জন্য নিয়ে যাব, ফাতেমার জন্য নিয়ে যাব। নবীরে খেজুর না দিয়া তাড়াইয়া দিল। ওই দিন আল্লাহ নবীর চোখের পানি পইরা দাড়ি মোবারক ভিজে গেল, আল্লাহ নবীর বুকের জামা মোবারক ভিজে গেল। এমন সময় আল্লাহ নবীর চোখের পানি মোছার জন্য হাত গালের মধ্যে দিয়ে পানি মুছেন। এমন সময় নবী আমার দেখলেন ওই ইহুদি এত জোরে থাপ্পড় মারছে, আল্লাহ নবীর গালের মধ্যে ইহুদির 5টা আঙ্গুল কাইটে পড়ছে। নবী মনে কষ্ট নিয়ে বাড়ি যায়। আমার এই ব্যথা যদি আমার ফাতেমা দেখে মনে মানবে না। আমার ফাতেমার এই গালের আঘাত দেখানো যাবে না। ওই রুমালটা দিয়ে আল্লাহ নবী গালটারে ডাইকা ফাতেমার বাড়ির সামনে যে ডাক দেয়, ও ফাতেমা দরজা খুলে দাও, আমি নবী তোমার কাছে আসছি। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, নবী ফাতেমারে কত ভালোবাসে, আর ফাতেমাও নবীর জন্য কত পাগল। বাবা এবং মেয়ের কত ভালোবাসা। আমগো সমাজে আছে কত সন্তান বাবারে মারে, মায়েরে ভাত দেয় না, আছে না? না। মুসলমান ভালো করে বুঝবেন, মায়েরে কান্দাইয়া যদি হজ করেন হজ কবুল হবে না। বাবারে ভাত না দিয়ে যদি আপনি মাদ্রাসায় দান করেন দান কবুল হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজ করার জন্য মক্কায় গেলাম, যাইয়া দেখি একটা ছেলে নিজের মাথাটা আল্লাহর ঘরের সাথে টাকাইতেছে, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা। আমি বললাম, যুবক, আল্লাহর ঘরের সাথে এভাবে মাথা টাকাও কেন? হুজুর, আমার কপালটা বড় মন্দ, আমার মতো হতভাগাই জমিনে কেউ নাই। কয় কি হয়েছে একটু আমারে বলো।
হুজুর, আমার মা আমি গর্ভাবস্থায় থাকাকালীন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমার মা মানুষের বাড়ি কাজ করিয়া আমারে বড় করছে। আমার মা আমারে নিয়ে বড় কষ্ট করেছেন। এক সময় আমি বিবাহ করার পর আমার একটা সন্তান দুনিয়ার মধ্যে আসে। ওই সন্তানটা আমার মা মাঝে মাঝে কোলে নেয়। আমার স্ত্রী আমার মায়েরে ভালোবাসে না। এই জন্য আমার মার বিরুদ্ধে যখন আমার স্ত্রী আমার কাছে নালিশ দিছে, আমি হাতের মধ্যে একটা লাঠি নিয়ে এত হতভাগা আমি আমার মায়ের মাজার উপরে জোরে একটা বাড়ি মারছি। আমার মা জমিনে গড়াগড়ি খায়। হুজুর, আমার ঘর থেকে আমার মায়েরে তাড়াইয়া দিলাম। ওই ঘরের সামনে ছোট্ট একটা কুড়ে ঘর উঠাইয়া মায়েরে ওই জায়গায় রাইখা আমি চলে আসলাম মানুষের বাড়ি কাজ করার জন্য। 7 দিন পরে আমি গেলাম আমার ঘরে রাত্রিবেলা। হঠাৎ বিবিরে ডাক দিয়ে, বিবি দরজা খুলে দাও। বিবি ডাক দিয়ে কয়, স্বামী, ছোট্ট বাচ্চাটা নিয়ে যখন রাত্রে ঘুমাইলাম, বাম পাশে রাখছি, প্রস্রাব করে দিছে। আবার ডান পাশে আনছি, আবারও প্রস্রাব করেছে। আমার বামে এবং ডানে ভিজা জায়গা, শুকনা জায়গায় নাই। আমি আমার আদরের ছেলেটারে কোলের মধ্যে লইয়া এখন ঘুমাইয়া রইছি, বুকের উপরে আছে। আমি যদি ঘুম ভাঙ্গি, ওই ছেলে কান্নাকাটি করবে, রাত্রে আর ঘুমাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, তখন ওই ছেলেটা মনে মনে ভাবে, আমার মাও তো আমারে কোলের মধ্যে রাইখা মানুষ করেছে। যেই মার বিবাহ বসে না, আজকে ওই মায়েরে আমি লাঠি দিয়া পিটাইয়া ঘর থেকে নামাইয়া দিলাম। এখন যাব আমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য। রাত্রে যাইয়া ঘরের সামনে যাইয়া ডাক দেয়। ওই সময় শুনে মা যায় নামাজে বৈশা ছেলের জন্য কান্দে। আল্লাহু আকবার বলেন। আর মোনাজাতে কয়, আল্লাহ, আমার ছেলেটা যেই জায়গায় থাকবে, আমার ছেলেটারে তুমি মুসিবত থেকে হেফাজত করিও। আরে মুসলমান, ভালো করে বুঝবেন, ওই ছেলেটা মায়ের ঘরের সামনে যে ডাক দেয়, মা আমি আসছি, তুমি দরজা খোলো। মা মনে করছে মেয়েটাই মনে হয় নালিশ দিছে স্ত্রী, ওই ছেলের স্ত্রী নালিশ করছে, আবার মনে হয় আবার পিটাবার জন্য আমারে আসছে। মা ডাক দিয়া কয়, বাবা, 7 দিন আগে আমার মাজার উপরে জোরে বাড়ি মারছো, এখনো ব্যথা যায় না। তোর ঘরে আমি যাই নাই, খাবারও খাই নাই। তোর বিবির কারণে আর আমার গায়ে হাত দিবি না, আমি ওই ঘরের মধ্যে যাই নাই। ছেলেটা ঘরের দরজা ভাঙ্গা ঘরে ঢুইকা কয়, মা আমি তোমারে মারার জন্য আসি নাই, তোমার গায়ে হাত দেওয়ার জন্য আসি নাই, আমি আসলাম তোমারে ক্ষমা চাওয়ার জন্য। ছেলেটাই যখন মায়ের কাছে গেল, মা একটা করে চিৎকার মেরেছে। কতক্ষণ পরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছেলেটাই বলে, হুজুর, আমার মা দুনিয়ায় নাই। যেই দাপন কাপন করিয়া স্ত্রীরে তালাক দিয়া ঘর বাড়ি ভাঙ্গা আল্লাহর ঘরের সামনে আসলাম তাওয়াফ করার জন্য, যেই হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত দিছি, ওই হাত আমি ভেঙ্গে ফেলাইলাম। যেই পাও দিয়ে আমার মায়ের গায়ে হাত দেওয়ার জন্য হেঁটে গেলাম, ওই পা আমি ভেঙ্গেছি। হুজুর বলেন, আল্লাহ আমারে মাফ করবে কিনা? বড় পীর ডাক দেয়া কয়, যুবক, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার মায়ের কবরের পাশে দাঁড়াও, চোখের পানি ফালাইয়া মায়ের জন্য কান্না করো। তোমার চোখের পানি যদি ওই মায়ের কবরের পাশে পড়ে, আল্লাহ তাআলা তোমার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে। আরে মুসলমান, সময় শেষ। আমার নবী জীবনে এত কষ্ট করেছেন, ওই রুমাল দিয়া গালটা বাইদা ফাতেমারে দেখাইবে না, ঘরের মধ্যে ঢুকবে। ডাক দেখা, ফাতেমা সামনে আয়।
আল্লাহ নবী যখন ঘরের সামনে গেলেন, ফাতেমার সামনে এসে কয়, আব্বু আমার মাথায় ওড়না নাই, যেই ওড়না ছিল ওড়না বাজারে বিক্রি করার জন্য দিছে, খাবার নিয়ে আসবে হযরত আলী। আমি এখন খালি মাথায় আপনার সামনে কেমনে আসবো? নবী আমার যে রুমাল দিয়ে গালটা বেঁধেছিল, ওই রুমালটা যখন আল্লাহ নবী ফাতেমার হাতে দিলেন, ফাতেমা মাথায় রুমাল দিয়া নবীর সামনে আসলেন। আয়েশা দেখে আল্লাহ নবীর গালের মধ্যে দাগ দেখা যায়, কান্না করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কি হয়েছে আপনার? বলে মানুষের বাড়ি কাজ করতে গেলাম, থাপ্পড় খাইয়ে আসলাম। আরে মুসলমান, আপনাদের কাছে আমার একটা দাবি, হুজুর এখন চলে আসবে, বলিষ্ঠ কণ্ঠস্বরে আওয়াজে বয়ান করবেন। আপনাদের কাছে একটা দাবি, রসুল যেই কষ্ট করেছেন ইসলামের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আমাদের কর্তৃপক্ষ আমার কাছে বলেছে, হুজুর এই মাদ্রাসার ময়দানটা আমরা পাকা করব, ইটের প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন। আমি আল্লাহর কোন বান্দা আছেন হুজুর এখনই বয়ান করার জন্য আসবেন? আপনার মা বাবা কবরে, তাদের রূহের মাগফিরাত কামনায় 1000 ইট এই মাদ্রাসার ময়দানটা পাকা করার জন্য দান করবেন। কোন আল্লাহর বান্দা স্টেজ অথবা ময়দানে আছেন? আমরা আল্লাহর কাছে দোয়া করব, দোয়ার বিনিময়ে আল্লাহ তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দিবে। সবাই কান আমিন। একজন আল্লাহর বান্দা চাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এতগুলো মানুষের মধ্যে একটা আল্লাহর বান্দা চাইলাম, 1000 ইট এই ময়দানে দান করবে পাকা করার জন্য। ঈদের নামাজ হবে, কুরবানির নামাজ হবে, ময়দানে বয়ান হবে, যত আলোচনা হবে, দোয়া হবে, আল্লাহ সওয়াব কবরে পৌঁছে দিবে। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আমি একজন আল্লাহর পাগল বান্দা চাই এই ময়দানের মধ্যে অথবা স্টেজের মধ্যে, একটা আল্লাহর বান্দা চাই। আল্লাহ আপনি এতগুলো মানুষের মধ্যে 1000 ইট দেওয়ার মতো একটা বান্দা তৈরি করে দেন। আয় আল্লাহ বাবা মার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, দুনিয়ার মধ্যে সব মুসিবত দূর করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।